একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাউ সাদরুকা গিনান, আমলাউ সাদরাকা গিনান, তাহলে আমি তোমার সিনাকে আমি সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব, দুই হাতকে আমি সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া মালাতু ইয়াদাকা শুগলান ওয়া ইল্লাম তাফআল, আর যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমাকে এমন কর্মব্যস্ত করে তুলব তুমি নামাজের সময় পাবে না, তোমার জীবনে অভাব অনটন শেষ হবে না। মালাতু ইয়াদাকা শুগলান, তোমার দুই হাতকে এত ব্যস্ত করে দিব যে খাবারের সময় নাই, পরিবারকে সময় দেওয়ার সময় নাই, সন্তানকে সময় দেওয়ার সময় নাই। এমন ব্যবসায়ী আছে না? দেখবেন সকালবেলা আসে, একদম রাত 12টা-1টায় যায়, বাড়ির কোনো খবর নাই, পরিবারের খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, সন্তানের খবর নাই। ছেলে মেয়ে পড়ালেখা করছে না করছে, বা স্কুলে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, কোনো সময় নাই। পরিবারকে বলে দিয়েছে, যা টাকা লাগে টাকা নাও, বাকি কাজগুলো তুমি করো, আমাকে বিরক্ত করবা না। এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা নিজে বলছেন, মালাতু ইয়াদাকা শুগলান, আমি এমন কর্মব্যস্ত করে তুলব তুমি সুযোগ পাবে না, বরং নানান কাজ, একের পর এক কাজ আসবে। আর যখন কাজ আসবে, টাকা আসবে, আমরা তো মনে করি টাকা থাকলেই মনে হয় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ খুশি না হইলে কি তাকে টাকা দেয়? আল্লাহ বলেন, না না, টাকা পাওয়াটাই এটা আল্লাহ তাআলা খুশি, এটার আলামত না। কখনো কখনো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েও বান্দাকে সম্পদ দেন, অসন্তুষ্ট হয়েও আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দেন। আর সম্পদ দেন কেন? যাতে করে সে দুনিয়ার মধ্যে এই সম্পদ নিয়েই পড়ে থাকে, সম্পদের মোহে পড়ে, সম্পদের ভালোবাসায় সে যেন বিভোর হয়ে থাকে, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা এই জন্য আরো বেশি করে তাকে সম্পদ দিয়ে দেন। এখন এই ব্যক্তি যখন সম্পদ পেয়ে গেল, সে ভাবতে থাকে, আল্লাহ তাআলা যদি আমার প্রতি খুশি না হন তাহলে কি আমাকে সম্পদ দিবেন? আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছেন বিধায় তো আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও হে ইমানদারেরা, আন্না আহলাল কুরা আমানু, হে সমাজের মানুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ অবিচল আস্থার বিশ্বাস আনো। ফাত্তাকাউ, আল্লাহকে ভয় করো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে বরকতের যত দরজা আছে সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব। পুরো সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে ভয় না করো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলে আমি তাদের নিষ্কৃতির রাস্তা বের করে দেই। ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করি যেটা তারা কল্পনাও করে না। ওয়া মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা প্রতিটা বান্দার তাকদীর লিখে রেখেছেন, আল্লাহ তাআলা প্রতিটা বান্দার তাকদীর লিখে রেখেছেন। সুতরাং তাকদীরের থেকে বেশি পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থার অবিচল বিশ্বাস যদি আমরা রাখতে পারি, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা করে দেবেন। বলেন আমিন।